নমস্কার। বেদুইন ফুডের সকল দর্শককে শুভ বিজয়ার প্রণাম, ভালোবাসা আর অভিনন্দন। ভিডিও দিতে অনেকখানি দেরি হলো। এই ভিডিওটাও শ্যুট করা হয়েছিল পুজোর আগে, কিন্তু কাজের চাপে তা আর এডিট করা হয়ে ওঠেনি, তাই দিতেও অনেকখানি দেরি হলো। আশা করি মার্জনা করবেন। কি আর করা যাবে, পরের বছর থেকে হয়তো বিষয়গুলো ঠিকভাবে সাজানো সম্ভব হবে। আপাতত চলুন একসাথে দেখা যাক আজকের গল্প। উত্তর কলকাতার স্ট্রিট ফুড ট্যুর বললে বিষয়টা অনেকটা বড় হয়ে যায়। হাতিবাগান, শ্যামবাজার চত্বর, বাগবাজার চত্বর, গঙ্গার কাছাকাছি অঞ্চল, এই প্রত্যেকটা জায়গার আলাদা করে স্ট্রিট ফুড ট্যুর ভিডিও করা যায়। আজকে এসে গেছি বাগবাজার চত্বরে, আর কিছু স্ট্রিট ফুড খেয়ে এবং ঘুরে আপনাদেরকে দেখাবো, যাতে পুজোর সময় আপনাদের সমস্যা না হয় খাবার বেছে নেওয়ার ক্ষেত্রে। আজকে আপনারা দেখছেন বাগবাজার এলাকার কিছু গুরুত্বপূর্ণ খাবারের জায়গা। আমি সন্দীপ, আর আপনারা দেখছেন বেদুইন ফুডি। চোখ রাখুন। আমাদের প্রথম গন্তব্য ছিল বাগবাজারের একটা বিখ্যাত ব্রেকফাস্ট জয়েন্ট, ভোলানাথ কেবিন। প্রায় ৭৩ বছর ধরে বাঙালির রসনাকে তৃপ্তি দিয়ে চলেছে এই খাদ্য প্রতিষ্ঠান। সকালে চা, অমলেট, পোচ, সেকা পাউরুটির সাথে সাথে আলুর দম, ঘুগনি আর বিকেলের স্ন্যাক্স এই জায়গার দারুণ সুনাম অর্জন করেছে। থরে থরে শোকেসে সাজানো আছে ভেজিটেবিল চপ, ডিমের ডেভিল, ফাউল কাটলেট আর মাটন কাটলেট। এসব খাবার অর্ডার অনুযায়ী ঝাঁঝালো কাসুন্দির সাথে চলে যাচ্ছে কাস্টমারদের কাছে। বেশ জমজমাট একটা ব্যাপার। বাগবাজার চত্বরে আসবার পর যে দোকানটা আপনাকে সব থেকে বেশি টানবে সেটা হচ্ছে ভোলানাথ কেবিন। আসলে এর জনপ্রিয়তা সকালবেলা সব থেকে বেশি। তার কারণ হচ্ছে, সকালবেলা গঙ্গার ধারে যারা তর্পণ করতে আসে মহালয়ার সময়, বা যারা গঙ্গার ঘাটে ঘুরতে আসে, ব্রেকফাস্টটা তারা করেন এই দোকান থেকে। কিন্তু তার মানে এটা নয় যে শুধু সকালবেলার খাবার দাবারই এরা পরিবেশন করেন। এনারা খুব সুন্দর বিকেলবেলার জল খাবারও পরিবেশন করেন। আজকে নিয়েছি ডিমের ডেভিল, ভেঙে দেখা যাক কেমন। এইরকম একটা ডিমকে 4 টুকরো করে তার ভেতর পুড়ে দিয়ে ডিমের ডেভিল তৈরি করা হয়েছে। আসলে টু গুড। মানে আমি যত জায়গায় ডিমের ডেভিল খেয়েছি, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। হাঁসের ডিম ব্যবহার করা হয়েছে, স্বাদ কিছুটা মিষ্টির দিকে। ভালো করে দেখলে দেখা যাবে এর মধ্যে হালকা লঙ্কা কুচি আছে, যার জন্য একটা ঝাল ফ্লেভার অ্যাড করছে। এবং হাঁসের ডিমের যে একটা খুব স্লাইট মাইল্ড মিষ্টি ভাব থাকে, সেটা কিন্তু এই ডিমের ডেভিলটাকে একদম পারফেক্ট কম্বিনেশন দিয়েছে। একদম গোটা ডিমের ডেভিল এইরকম। মোটামুটি সন্ধ্যেবেলা জলখাবারে বয়স্ক মানুষেরা এখানে বেশ ভালো একটা আড্ডা জমায়। টু গুড। মানে সন্ধ্যেবেলা চায়ের সাথে টা, কোনো জবাব নেই। ভোলানাথ কেবিনের পরের যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে ফাউল কাটলেট। ইন্টারেস্টিং ফ্যাক্ট, ফাউল শব্দটা কিন্তু দেশি মুরগি বা বন মুরগি। ব্রিটিশ কলোনিয়াল টাইমে আড্ডা মারার সময় শিকার প্রথা, এই শিকার প্রথাটা খুব প্রচলন ছিল, এবং সেই সময় বন মুরগিকে মেরে তার মাংস দিয়ে এই কাটলেট বানানো হতো। একটু ভেঙে দেখায় ব্যাপারটা কিরকম। আদতে মাংসের কিমা করে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, এটা অনবদ্য খেতে। কাসুন্দিতে ডুবিয়ে একদম সাফিসিয়েন্ট পিস অফ চিকেন কিমা, এবং এই একটা চিকেন কাটলেট খেলে, ফাউল কাটলেট খেলে মন পেট দুটোই ভরবে। এনজয়। সেদিনের আমার পরবর্তী গন্তব্য ছিল বাগবাজারের আরেকটা বিখ্যাত দোকান, নীলাচল। এদের সুনাম ইতিমধ্যেই জেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে,
তাই নতুন করে কিছু বলার নেই। এনাদের ভেটকি মাছের কচুরি বেশ ভালো, তবে সেদিন আরও কিছু জিনিস নিয়েছিলাম। উত্তর কলকাতায় এসে ভোলানাথ কেবিনের পর যে দোকানটায় এলাম সেটা হচ্ছে নীলাচল। নীলাচল আমি এর আগে বেশ কয়েকবার এসেছি। ফেমাস মাছের কচুরির জন্য সেটা সবাই জানে কম বেশি। আমার কাছে নীলাচলের মাছের কচুরি কিন্তু পল ইটিং হাউসের কচুরির থেকেও বেশি ভালো লাগে। নাম করাটা ঠিক নয়, বাট স্টিল পল ইটিং হাউসের ফিশ ফ্রাইটা আমার বেশি ভালো লাগে। ওইটা আমার ক্ষেত্রে বেশি মনে ধরেছে, কিন্তু এখানকার মাছের কচুরিটা আমার বেশি ভালো লাগে। কচুরিতে এনারা ভেটকি মাছের পুর ব্যবহার করেন এবং সেটা একটা টিপিক্যাল ভেটকি ভেটকি গন্ধ পাওয়া যায়। এইরকম তরকারির সঙ্গে একটু স্যালাড দিয়েছে, খেয়ে বলা যাক কেমন। বেশ ভালো খেতে। মানে ভেটকি মাছের কচুরিতে বাগবাজার অঞ্চল এমনি বিখ্যাত, তার মধ্যে গণেশদার মাছের কচুরির সাথে নীলাচলের মাছের কচুরির একটা টাফ কম্পিটিশন চোখে পড়ার মতো। নীলাচলের মাছের কচুরি একটা ক্যাটাগরির মানুষ খুব বেশি ভালোবাসে, কারণ এনাদের এই সেট আপের মধ্যে যে লাইটের চাকচিক্য সেটা যেমন আছে, তেমন খাবারের কোয়ালিটি এনারা কিন্তু খুব ভালো মেনটেন করেন। মাছের পুরটা বেশ ঝুড়ো ঝুড়ো, ভেটকি মাছের যেমন গন্ধ হয় তেমন আছে, হালকা স্যালাড সহযোগে বেশ জমকালো একটা ব্যাপার, দারুণ। নীলাচলের সেকেন্ড যে আইটেমটা আমি ট্রাই করছি সেটা হচ্ছে এদের ভেটকি চিংড়ির কোলাপুরি। এইরকম ভেটকি মাছের ফিলেট, এইরকম মোটা ভেটকি মাছের ফিলেট, তার মধ্যে এইরকম বড় সাইজের চিংড়ি মাছ, বেশ ইউনিক এই আইটেমটা। এইরকম চিংড়ি মাছ আছে, তার সঙ্গে এরকম ভেটকি মাছের ফিলেট, একেবারে ভেটকি চিংড়ি একসঙ্গে কি ধরনের টেস্ট তৈরি করেছে সেটা না খাওয়া অব্দি বলা যাচ্ছে না, একেবারে ইউনিক। যদি ভেটকি মাছটা শুধু খেয়ে থাকেন তাহলে ফিশ ফ্রাইয়ের যে ম্যারিনেশনটা হয় খানিকটা সেরকম, কিন্তু চিংড়ির সঙ্গে এটাকে একসঙ্গে নিয়ে খেলে কাসুন্দিতে ডুবিয়ে এখানে গেমটা চেঞ্জ হয়ে গেল। মানে চিংড়ি মাছের একটা আলাদা স্মেল, আলাদা ফ্লেভার, আর মাছটা ভেটকি মাছটা একদম টাটকা অ্যান্ড ফ্রেশ। চিংড়ি আর ভেটকি একসঙ্গে যে অ্যামালগামটা সৃষ্টি করেছে না, এটা চায়ের সাথে চা হিসেবে বা ইয়ের সাথে বেশ জমবে। মানে পুজো আসছে, দশমীতে যদি একটু বন্ধুদেরকে বলেন চলে আয় বসি ছাদে সবাই মিলে, একটু পানীয় সহযোগে এই আইটেমটা একেবারে জবরদস্ত। একটু ভারী কিন্তু খেতে খুব ভালো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।